শরীয়ত তরিকত হাকিকত মারিফত আসলে কি আজকা দেখাই দিয়া যাবো। ফুল চেরাতরা কি, দেহের কোন জায়গার মধ্যে ফুল চেরাত আছে, কোন জায়গার মধ্যে লৌহে মাহফুজ আছে, জনারদার করা আছে না নাই। আর শারিয়াতু সাজারাতুন, শরীয়ত হচ্ছে একটা বৃক্ষ, একটা গাছ। ওয়া তরিকতু আগসানুহা, তরিকত হচ্ছে ওই বৃক্ষের ডালা। এরপরে বলতেছে ওয়াল হাকিকাতু আওরাকুহা, হাকিকত হচ্ছে ওই গাছের পাতা। এবং ওয়াল মারিফাতু সামারুহা, আর মারিফত হচ্ছে ওই গাছের বৃক্ষের ফল। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমি নিজেই নূর, আমি নিজে কি, আপনি নূর, নূরের গড়ের নূর, নুরুল আনোয়ার। আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, ঠিক কিনা বলেন। ওমা, এখন অনেকে বলবে হুজুর এটা আবার কোন কথা, রুকু সেজদা ছাড়া আবার নামাজ আছে? বাজান, আমি কওমি মাদ্রাসা থেকে 19 পারা করে শরীফ মুখস্থ করেছি এবং আমি কিছু কিতাবও পড়েছি কওমি মাদ্রাসা থেকে। ওই সময় বলতাম আরে সুন্নিরা গেলো পাগল ছাগল কি করে সারাদিনই বলে নামাজ পড়ে। ওমা, এটা আবার কোন নামাজ? বাজানো, আমার নবী মেরাজ শরীফ থেকে কোন নামাজ নিয়ে আসছে। এখন শরীয়তের নামাজ তো সবাই বোঝেন, এখন তরিকতের নামাজ ডাকি 24 ঘন্টার সালাত রাখি। আর সালাত 3 প্রকার, দেহের সালাত, আত্মার সালাত, সম্পদের সালাত। জাকাতও 3 প্রকার, দেহের জাকাত, আত্মার জাকাত, সম্পদের জাকাত। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, ঠিক কিনা কর। ওরে দিল যদি হবে খাটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। কোন না, দিল যদি হবে খাটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেতাই মানিকা রতন, সেতাই পাবি মানিকা রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, সাদেরুল ইসলামের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, ঠিক কিনা কন। শরীয়তের ওযু খালের পানি দিয়া, পুকুরের পানি দিয়া, পবিত্র পানি দিয়া আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধুয়ে ফেললে এগুলা কি হয়ে যাবে? আমার আপনার ওযু হয়ে যাবে। কিন্তু আবার বাতাস বাইরে গেলে আবার ওযু করতে হবে। এখন তরিকতের ওযুটা কি হুজুর আমি জানতে চাই, জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ। ডাইনে বামে যাওয়ার সময় নাই। পীর মুর্শিদের দরবারে আসছেন কোনো কিছু নেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য, ঠিক কিনা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পুরা সুর চেঞ্জ হয়ে গেছে, যাই হোক চলক বাজান, কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত রয়েছে, করিবুম নিকটে, মিনাল মুহসিনিন যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার বন্ধু, আমার মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত কি দেখুন যা বাজান, শুধু রহমত নয়, ওই ওলিদের দরবারের মধ্যে অমূল্য ধন আছে, ঠিক কিনা বলেন। ওই আছে অমূল্য ধন মুর্শিদ মৌলার দুকানে, আছে অমূল্য ধন সাদির মৌলার দুকানে, যতই পারো খরিদ করো এক মনে, ঠিক কিনা বাজানো। যদি আজকে গলাটা ভালোই তো বাঁশের মতো বাজ ধইলে। অমূল্য ধন আছে, আছে না নাই? ওই আমার মুর্শিদ যদি তাকে গরাজি, আল্লাহু আকবার, হইতে পারো কাজের কাজী। আমার সাদির বাবা যদি তাকে গরাজি, হইতে পারো কাজের কাজী।
তারা দেহ করছে কাঞ্চা সোনা সৎ জ্ঞানে মুর্শিদ দেহ করছে কাঞ্চা সোনা সৎ জ্ঞানে যতই পারো খরিদ কর এক মনে আছে অমূল্য ধন সাদির মৌলার দোকানে আছে অমূল্য ধন মুর্শিদ মৌলার দোকানে যতই পারো খরিদ কর এক মনে জবান খুলে বলুন ঠিক কিনা এ বন্ধুরে তোমার আমার দেহটা নষ্ট হয়ে গেছে এই যে তরিটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিছে এই তরিটাকে আগে চিনতে হবে এই দেহটা তো আমি না এই দেহটা হলো আমার ঘর আমার বাক্স এটার ভিতরে থাকি আমি বন্ধুরে ও আমার শরীরের বাবাজি আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি আপনার স্ত্রীর চেহারা দেখলে চিনেন এটা আমার স্ত্রী স্ত্রী ও স্বামীর চেহারা দেখলে বডি দেখলে বুঝি এটা আমার স্বামী মাগো মা এই দেহটা তো তোমার স্বামী না গো মা এই দেহটারে চিনছো তুমি তারে দেহের সিনা চিনছো কিন্তু স্বামী মইরা গেলে গো সন্তান বাবার জন্য কাঁদে স্ত্রী কাঁদে সন্তান কাঁদে পাড়া প্রতিবেশী কাঁদে এই দেহটারে লইয়া কাঁদে কিন্তু তুমি যে সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিলা আমি যে মানুষের বাড়ি সারাদিন মনি দিলাম সারা জীবন যে আমি মনি দিলাম আমার জন্য কে কাঁদছে রে বাবা এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজের নিজে চিনছে গো তারা আমার আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধুরে আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কই ঈমানদারের দলের রে তোমরা মুসলমান না হয়ে মইরো না আল্লাহু আকবার বলেন না এই আল্লাহ বলতেছে ঈমানদাররা তোমরা মুসলমান হয়ে মইরো না কি ওইটা আবার কোন মুসলমান ঠিক কিনা বলেন পারে কে যাবি নবীর নৌকাতে ওরে রূপকাষ্টের নৌকা খানি রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ঠিক কিনা এ বন্ধুরে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন এখনো আলোচনা শুনে যান বাজান আমার নবী একটা তরি বানাইছে আমার নবী একটা নৌকা বানিয়েছেন এই নৌকাটার মধ্যে আমার নবী যে 4টা তক্তা লাগিয়েছেন রে বাবা 1 নাম্বার তক্তাটার নাম হলো মৌলা আলী জোরে কোন সুবহানাল্লাহ 2 নাম্বার তক্তার নাম হচ্ছে ইমাম হাসাইন 3 নাম্বার তক্তার নাম হচ্ছে ইমাম হুসাইন 4 নাম্বার তক্তার নাম হচ্ছে মা ফাতেমা তক্তাটা দিয়ে আমার নবী একটা নৌকা বানাইছে এই নৌকার মধ্যে আমার নবী নিজে বইটা ধরছে এরে বন্ধুরে আমার এই সরালের বাজারের মধ্যে যদি একটা অটো গাড়ি যদি নষ্ট হয়ে যায় ভালো একটা অটোর পিছনের বান দিয়া টানতে টানতে গ্যারেজ পর্যন্ত নিয়ে যায় একবার জবান খুলে বলুন না ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ
বালা অটোর পিছনে যখন নষ্ট অটোটারে বান্ধায়, বালা অটোটা টানতে টানতে তার গ্যারেজ পর্যন্ত বসায়, কিন্তু আমার তোমার এই দেহ নামক তরিটা তো নষ্ট হয়ে গেছে গো। এই নষ্ট তরিটারে যদি বাবা সাদিরের পিছনে তো যার যার পীর মুর্শিদের তরের সঙ্গে যদি একটু মাইরা দিতে পারে রহিম, তোমার আমার পীর মুর্শিদ এই বাঙ্গা তরিটারে টানতে টানতে নিয়ে জান্নাত পর্যন্ত বসাই দিব। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, বলছিলাম হুজুর কথা, কিসের কথা? এখন ওযুটা কি মনে আছে তো বাজান? ওযুটা হচ্ছে আমাদের, শোনেন, মনে করেন যে কুয়ার মধ্যে, কূপ চেনেন না? এখন তো কূপ না, তো কূপ ছিল। কূপের মধ্যে একটা মরা বিড়াল পড়ছে। এখান থেকে কেউ বললো যে 200 বালতি পানি উঠে ফেলাই দেব, কুয়া কি হইব? পবিত্র হয়ে যাইব। এখন আপনি যদি বিড়ালটারে নিচে রাইকে যদি ইচ্ছা মধ্যে পানি খেয়েছেন, পুরা কুয়া খেয়ে চালেন কি বাজান পবিত্র হইব? আগে কি করতে হবে? এই মরা বিড়ালের আগে কুয়া থেকে বাইরে ফেলাইতে, ঠিক না বেট? একটু চা দিয়ে নো, এখন আমার অস্ত্রই চা, মারহাবা কন। তাহলে এই মরা বিড়ালটারে আপনি কুয়া থেকে ফালানোর পরে কুয়াটা পরে পানি ফালাইলে পবিত্র হবে। ঠিক আপনার আমার এই কলবের মধ্যে কিছু মূর্তি আছে বাজান। কি আছে? এই জোরে কোন কি আছে? মূর্তি আছে। এই মূর্তিগুলো হলো হিংসা, অহংকার, লোভ, ক্রোধ। এই 4টা জিনিস যখন আপনি আপনার শুধু বাজান মুখ দিয়ে লইতো না বাজান, জানার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান অনেক দামি কথা কিন্তু চলতেছে, এগুলো পাইবেন না, সামনে বুঝবেন। এখন এই অন্তর থেকে যারা পীরের হাতে বায়াত হয়েছেন বাজান, বায়াত হয়েছেন সত্যবাদী মানুষ হওয়ার জন্য, সরল মানুষ হওয়ার জন্য, সরল সুজন হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বাজান? আমার সরল লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? আর জোরে কর না, কয়টা অক্ষর লাগে সরল লিখতে? তার তিস্তার রল কি ভাইয়ের কথা কিসের? প্লিজ কথা বললে ওয়াজের ইমেজ নষ্ট হয়ে যায় ভাই, হাতে পায়ে ধরি বাজান। সরল লিখতে 3টা অক্ষর লাগে। এই দন্তার সদিয়া কি? এই বাজান, দন্তার সদি হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত। আজকে ফির মুড়ি দিকে ভালো করে বুঝা যান। দন্তার সদিয়া কি? সত্যের উপর প্রতিষ্ঠিত। 29টা র দিয়ে হচ্ছে রাগ মার্জনাকারী, আর ল দিয়ে হলো লোভ বর্জনকারী। যে মানুষটা সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে, লোভ বর্জন করেছে এবং সে নিজের রাগকে মারতে পারছে, তাকে বলা হয়েছে সরল পথের প্রতীক, সরল সুজন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বুঝছেন? আগে সরল হইতে হইব, সরল দেশে যাইতে হইব, ঠিক না বেঠিক আছে? এখন সরল যদি হইতে চান আপনাকে আগে উজুটা করতে হইব। এখন উজুটা কি? কলবের উজু হইল, এই মিয়া শরীয়তের 5 ওয়াক্ত নামাজের উজু। আপনি হাত ধুইবেন, নাকের মধ্যে পানি দিবেন, মুখ ধুইবেন, পাও ধুইবেন, মাথা মাসে করবেন। এটা হচ্ছে কি শরীয়তের উজু। আর তরিকতের উজু হচ্ছে আপনার এই কলব থেকে হিংসা, অহংকার, লোভ এগুলো একবার দয়া মুচ্ছা ফেলাই দিতে হবে। এটা হচ্ছে আপনার কলবের উজু। কথা বলেন ঠিক কিনা? এখন উজুটা করেছেন, মুসলমানরা বানাই দিই, মুসলমান হইবেন তো? এখন আমার আল্লাহ বলছে, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। কেউ ইমানদাররে বলছে আবার মুসলমান না হইতো, এটা আবার কোন জাতের মুসলমান? সুবহানাল্লাহ কোনারে? হ্যাঁ, এখন মুসলমান হইতেব একজন কামেল শব্দের তো পরিপূর্ণ, শুধু কামেল ফি হইতো না, মুকাম্মেল পীর লাগবে। কথা বলুন ঠিক কিনা? ওরে আশেকের নামাজ রোজা, আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, ঠিক কিনা বলেন? ওমা, এখন অনেকে বলবে হুজুর এটা আবার কোন কথা? রুকু সেজদা সারা আবার নামাজ আছে? বাজান, আমি কওমি মাদ্রাসা থেকে 19 পারা করার শরীফ মুখস্থ করেছি এবং আমি কিছু কিতাবও পড়েছি কওমি মাদ্রাসা থেকে। ওই সময় বলতাম, আরে সুন্নিরা গেলো পাগল ছাগল, কি করে সারাদিনই বলে নামাজ পড়ে। ওমা, এটা আবার কোন নামাজ? বাজানো আমার নবী মেরাজ শরীফ থেকে কোন নামাজ নিয়ে আসছে। এখন শরীয়তের নামাজ তো সবাই বোঝেন। এখন তরিকতের নামাজ ডাকি 24 ঘন্টার সালাত রাখি। আর সালাত 3 প্রকার, দেহের সালাত, আত্মার সালাত, সম্পদের সালাত। জাকাতও 3 প্রকার, দেহের জাকাত, আত্মার জাকাত, সম্পদের জাকাত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এখন সালাত আপনি জানতে চান তো 3 প্রকার সালাত কি, 3 প্রকার জাকাত কি? অবাক হয়ে যাবেন।
শরীয়ত তরিকত হাকিকত মারিফত আসলে কি আজকা দেখাই দিয়া যাম। আপনারা আল্লাহর দেখেন না, কেউ দেখেন না, দেখবেন, দেখতে চান সবাই? আর আরো জোরে করে দেখতে চান বাজান? আচ্ছা, এখন মুসলমান হইতে বলছে কেন? একজন কামেল ও মুকাম্মেল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণতা দানকারী। দাখিল, আলিম, ফাজিল, কামেল। কামেল হলো পরিপূর্ণ, আর মুকাম্মেল হলো পরিপূর্ণতা দানকারী। সে নিজেও কামেল, আমাকে আপনাকে আবার কামেল বানাইতে পারে। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা মুসলমান না হয়ে মইরো না। মুসলমান দ্বারা ইঙ্গিত করে একজন মুকাম্মেল পীরের হাতে হাত না দিয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর, আমরা বলে বায়াতে রাসূল, বায়াতে রাসূল। যারা আমার নবীজির হাত মুবারকের মধ্যে ডাইরেক্ট হাত দিয়ে যারা ডাইরেক্ট হাত দিছে তারা হলো বায়াতে রাসূল। এখন আমরা যে বায়াতে রাসূল দাবি করি, এটা আবার কোন বায়াতে রাসূল জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। বায়াত অনেক প্রকার হইতে পারে। বায়াতে রাসূল, বায়াতে শাখ, বায়াতে ইসলাহ, বায়াতে জিহাদ, বায়াতে খেলাফত, বায়াতে আম, বায়াতে খাস। সুবহানাল্লাহ কোনা? এর মধ্যে খেলাফতের বায়াত এখন নাই, জিহাদের বায়াত এখন নাই, এগুলো রহিত হয়ে গেছে। তাইলে এখন চালু আছে বায়াতে রাসূল, বায়াতে শাইখ, মানে পীরের হাতে বায়াত। জোরে করি সুবহানাল্লাহ। এখন হুজুর বায়াতে রাসূলটা আর বায়াতে শাইখটা কি, এবং বায়াতে আম এবং বায়াতে খাস কি, এটা ভালো করে বোঝা দরকার আছে না নাই? বাজান ভালো করে শোনেন। এখন বায়াতে রাসূল হলো বায়াতে শাইখি, বায়াতে রাসূল। কেন? ফর এক্সাম্পল, আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, সৈয়দটুলা। আচ্ছা, সৈয়দটুলা আমি যেখানে ওয়াজ করতেছি, আমার মাথার পিছনে মনে করেন একটা কারেন্টের খুঁটি আছে। কি আছে? মনোযোগ দেন, অনেক দামি আলোচনা কিন্তু বাজান। কারেন্টের খুঁটি আছে। এই রিসে কারেন্টের মেন হাউস, এখান থেকে ঘরে ঘরের মধ্যে বিদ্যুৎ গেছে না? আমি যদি ওইখানে দৌড়ি, আমার কারেন্টে ধরতো না? আমার মনে ছেড়া দিবা আশিকুর রহমান হেলালি সাহেব, হুজুর মানুষ যখন তারা ছেড়া দিই নাকি? আচ্ছা, আমারে যদি আপনি ধরেন, আপনাকে ধরবে তো? ধরবে না? আপনাকে ধরবে, আরেকজনে তারেও ধরবো। ধরতে ধরতে একবারে সরাইল বাজার পর্যন্ত গেলে সবাই শরীরের মধ্যে কারেন্ট যাবো কি যাবো কেনা? ঠিক তেমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক ধরে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারক ধরে এই পর্যন্ত যত বায়াত রাসূল চলতেছে, মানে শাইখের হাতে, পীরের হাতে হাত দেয়া, মানে হাকিকতে আমার নবীজির হাতে হাত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ লাইনটা তো আসল জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন না? গভীর মনোযোগ। এইলো বায়াতে রাসূল, পীরের হাতে হাত দেওয়া, হাকিকতে নবীর হাতে হাত দেওয়া, আর আমার নবীজির হাতে হাত দেওয়া, হাকিকতে আমার মাওলা পাকের হাতের, কুদরতি হাতের মধ্যে হাত রাখা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লম্বা আলোচনা ছেড়ে দিলাম। এবার বায়াতে খাস এবং বায়াতে আম কি? বাবা সাদিরুল ইসলাম জিহাদি, আমি আপনার কাছে বায়াত হইছি 2025 সালে। এখন 26 সালে আপনার উরুসের দিন আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য। শুনেন, এটাকে বায়াতে খাস বলে না। এখন বায়াতে খাস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সারাক্ষণ, প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা ক্ষণে ক্ষণে, সকাল দুপুর রাতে, যে সবসময় পীরের ধ্যান করে, যার কথা সবসময় অন্তরে থাকে। বাজান, প্রেম আর মোহব্বত এক জিনিস না। পীরের সাথে প্রেম করতে হবে, নবীর সাথে প্রেম করতে হবে। কথা বলুন, ঠিক কিনা বলেন? আমার বাবা সাদিরুল ইসলাম জিহাদি সাহেব, তার সাথে আমার ধরেন দেখা হয়েছে 1 বছর পরে বা 10 বছর পরে। আমি তার আঞ্জাদা কুম, আব্বা এতদিন পর আপনার সাথে দেখা হয়েছে, আসেন বসেন, এক কাপ চা খান, কফি খান। এটা কিছুক্ষণ মত বিনিময় করা, এটার নাম হচ্ছে মোহব্বত। আর যার কথা উঠতে গেলে, বইতে গেলে, খাইতে গেলে, ঘুমাইতে গেলে 24 ঘন্টা যার কথা স্মরণ করে, যার কথা মনে পড়ে, এটা হচ্ছে প্রেম। এবং এখন আপনারা বলুন, মুর্শিদের সাথে মহব্বত রাখা যাবে না, তার সাথে প্রেম করতে হবে। আল্লাহ রাসূলের সাথে শুধু মহব্বত নয়, প্রেম করতে হবে। জোরে কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, বায়াতে আম হলো পীরে মুরিদ করাইছে
করানো করে কইছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি যে ওজিফাগুলো দিছিরি করিস বাড়িতে যাওয়ার পরে কোনো কিছুই খেয়াল নাই, এটাকে বলা হয়েছে বায়াতে আম। সে পীরের কথা পুঙ্খানুভাবে মানছে না। আর বায়াতে খাস হচ্ছে যে মুরিদটা সে তার পীর মুর্শিদের কথা পুঙ্খানুরূপে মানছে এবং পীর মুর্শিদের ধ্যান সবসময় তার মধ্যে ছিল এবং থাকে, এটাকে বলা হয়েছে বায়াতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাজান আমার পীরের কাছে গেলে লাভটা কি? আমাকে আমি চিনব, আমি কে? আমি বলি যে আমি মরে গেলে আমার দেহটা পড়ে থাকবে। কি জোরে কোন? আমি মরে গেলে আমি বাড়িতে গিয়ে বলি আম্মা আপনার শরীরটা কেমন গো? আম্মা আপনার, আমার মা বোনেরা না আছে না, এই আমার মা বোনেরা আপনারা কিন্তু অনেক চালাক মানুষ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন, একটা কইলে একটা বুঝছেন না। আমার একটা গল্প মনে হচ্ছে, কইতাম নেই আর জোরে খনারে বা। এক মহিলা তার ছেলের বিয়ে করাইছে। ছেলের বিয়ে করার পরে বউ যখন নিয়ে বাসর ঘরের মধ্যে নিয়ে দিছে, দেওয়ার পরে বউ বাসর ঘরে দিবার আগে তো কারেন্ট ছিল না, মোমবাতির আলি ছিল, ঠিক না বে ঠিক? এই সুর কি করছে, এ ফাঁকি দিয়া এই ছেলের হুজুর এখানে আসেন, এই সুর কি করছে ফাঁকি দিয়া বাসর ঘরের মধ্যে বউ দিবার আগে শালাই গিয়া খাটে নিচে গিয়ে ঢুকে রয়েছে। মারহাবা কন্যা রে। এখন বউ যখন আসছে ভিতরে ঢুকছে, ঢোকার সময় তার চোখ পড়ছে সুরের উপরে। এখন যদি সুর করে ডাক মারে, সুরটা মারবো দূর, ধরতে পারবো? বউরে ঠেলাদার লইয়া দূর দিব, ঠিক না বে ঠিক? বউটা ছিল চালাক, মহিলার কত চালাক ভালো করে বুঝেন বাজান, এরার সাথে কিন্তু চালাকি করতে যায় না, ধরা খাইবেন। বউ কি করছে, চুপচাপ গিয়ে খাটের মধ্যে শুইছে। বাতিজা তোমারে মরি দিয়ে বান্দর ধরতে দিব। যেই মাত্র গিয়ে শুইছে বাজান, স্বামী আসছে, দরজা লাগাইছে, দুজনের মধ্যে মত বিনিময় হলো, মধুর আলাপ হলো। হওয়ার পরে বউ জামাইরে জিগে যাচ্ছে, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী, আমাদের মধুর মিলন পরে, আগে আপনার কাছে আমি জানতে চাই আমাদের ঘরে যদি কোনো সন্তান হয় এটার নাম রাখবেন কি? জোরে কোনারে মারহাবা। বউ জামাই কইতেছে তোমার কি মাথা নষ্ট নাকি? আমাদের তো মিলন হইল না, আসছো শুধু আল্লাহ সন্তান দিলেন নাম রাখতাম। না, আমার একটা ইচ্ছা জাগছে, আমাদের ঘরে সন্তান হইলে এটার নাম কি রাখবেন? জামাই কো তুমি যেহেতু জিজ্ঞাসা করছো নাম কি রাখবো, তুমিই কো নাম কি রাখবা। এর বউ কইতাছে ভাই, বউ বলতেছে স্বামী আমার, আমাদের প্রথম সন্তান যদি ও, এটার নাম রাহুম আব্বা। ও নাম কি বাজান? জোরে কন্যা নাম কি? সুরে কই বেককলের ঘরে বেককল হগল, আর কি নাম নাই দুনিয়ার মধ্যে। এবার বউ বলতেছে স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে যদি 2টা সন্তান হয় নাম কি রাখবেন গো স্বামী? স্বামী কই বিবি গো, তুমি যেহেতু 1 নাম্বার সন্তানের নাম রাখা দিছ গো, 2 নাম্বার সন্তানের নাম তুমি ওই রাখো। জোরে কোন মারহাবা। বিবি ডাক দিয়ে কই স্বামী, প্রথম সন্তানের নাম রাখছি আব্বা, 2 নাম্বার সন্তানের যদি হয় সন্তানের নাম রাখবো বায়ো। নাম কি? সোরের হাসি কি কমছে না বাড়ছে? আরো জোরে খনারে বা বাড়ছে। এই জোরে ডাক দিয়া কই বেককল রে, দুনিয়ার মধ্যে কি আর কোন নাম নাই? এবার কই স্বামী আমার, 3টা সন্তান জন্ম দিব আর বেশি না যদি আল্লাহ দেয়, 3 নাম্বার সন্তানের নাম কি গো? স্বামী ডাক দিয়া কই বিবি গো, তুমি যেহেতু 2টার নাম রাখিয়া দিছো গো, 3 নাম্বার সন্তানের নাম তুমি রাখো। জোরে কোন মারহাবা। বিবি ডাক দিয়া কই স্বামী, ও স্বামী, 3 নাম্বার সন্তান যদি হই গো, 3 নাম্বার সন্তানের নাম রাখবো সুর। নাম কি? সুরের হাসি কি বাড়ছে না কমছে? বন্ধুরে ও সরেলবাসী, বউ ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, এই যে 3টা সন্তানের নাম রাখছি গো, বাড়ির মধ্যে বড় মেহমান আছে, আমনে একটু এক শ্বাসে দম না ফালাইয়া 3টা সন্তানের নাম একটু জোরে জোরে কন। সুবহানাল্লাহ কোন। স্বামী ডাক দিয়ে কই আব্বা ও বায়ো সুরো। মারহাবা। এই ডাক যখন মারছে
বিয়া বাড়ির মধ্যে তো আত্মীয় স্বজনের অভাব নাই। কেউ লইছে বলম, কেউ লইছে লান্দাও, কেউ লইছে সিলি, কেউ লইছে লাড়ি। ডাক দিয়া কই দরজা খুল, সুর কই কোলার সুর তোমা হারে তুলে কে লইছে কই তোর হারে মারহাবা করা কেন টান দিয়া সুরের বাইর করছে। সুরের তো বাবা ফর্সা পায়খানা একসাথে হয়ে গেছে। উম্মা উম্মা এটা কি হইলো? আমি তো মনে করছিলাম সর্বনাশ, মহিলা তো সালা মারহাবা কোনারে বাবা। এজন্য আমার মা বোনদের সাথে কিন্তু চালাকি কইরেন না। ও মা বোনের আপনারা আসেননি? আছে, মারহাবা কোন না। গভীর মনোযোগ বাবার জিনা আমার, যেই কথা বলতেছিলাম, আমি মরে গেলে আমার দেহটা পরে থাকবে। আমি মারে গিয়া কইলাম আম্মা গো আপনার শরীরটা কেমন? মেয়ে গিয়ে বললাম আম্মা আপনার শরীর কেমন, কিন্তু মারে জিগে না আপনার আম্মা আমনে কেমন আছেন, ঠিক না বেটি? ইয়া বন্ধু, যাই মৌলবীরা ওয়াজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মাটি দিয়া বানাইছে, না না না, আমি আশিকুর রহমান হেলালি আমি তোমাদেরকে প্রমাণ করে দিব, এই জগতের ওহাবীরা, এই নবীর দুশমনেরা, তুমি বাবার বেটা হইলে আমার সামনে এসে তুমি প্রমাণ করো আমরারে আল্লাহ মাটি দিয়া বানাইছে। মারহাবা কন। আমার নবী তো পরে বাজান, দলিল দেওয়ার এখন সময় নাই। এখন এরপর দলিলের বাইরে কিন্তু আমি ওয়াজ করতেছি না, মনে রাখবেন। আমি কখনো স্টাডি না করে ওয়াজ করি না। আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। মারহাবা কন, পয়লা করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এ বাজান আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ মানুষ বানাইছি রক্ত দিয়া। আমার আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল্লাযী খলাকা মিনাল মাই বাশারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি পানি দিয়ে। আমার আল্লাহ বলতেছে খলাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছি নুতফা দিয়া। জোরে কোন মারহাবা। হুজুর কোন মানুষকে আল্লাহ রক্ত দিয়া বানাইছে, কোনটারে পানি দিয়া বানাইছে, কোনটারে নুতফা দিয়া বানাইছে, কোনটারে মাটি দিয়া বানাইছে, বোঝার দরকার আছে না নাই? বাজান রে আমার, শরীয়ত তরিকত হাকিকত মারেফত ভালো করে বুঝেন কারে কয়। এখন আমি বলি আমরা আল্লাহ মাটি দিয়েও বানাইছে না, পানি দিয়েও বানাইছে না, নুতফা দিয়েও বানাইছে না, রক্ত দিয়েও বানাইছে না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, পীরের দরবারে অলির দরবারে আলোচনাগুলো দরকার আছে, কারণ নিজেরে চিনতে হইব, দেখতে হইব, ঠিক না বেটি? বাজার নিজেরে চিনাক সহজ, কিন্তু দেখা বড় কঠিন। মারহাবা কন্যা। গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে সিরুল আসরার ও মাজহারুল আনোয়ার ফিমা ইয়াখতাজু ইলাইহিল আবরার, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আর শারিয়াতু শাজারাতুন, শরীয়ত হচ্ছে একটা বৃক্ষ, একটা গাছ। ওয়া তরিকাতু আগসানুহা, তরিকত হচ্ছে ওই বৃক্ষের ডালা। এরপরে বলতেছে ওয়াল হাকিকাতু আওরাকুহা, হাকিকত হচ্ছে ওই গাছের পাতা। এবং ওয়াল মারিফাতু সামারুহা, আর মারিফত হচ্ছে ওই গাছের বৃক্ষের ফল। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এখন হুজুর, আমার দেহের মধ্যে কোন জায়গার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আছে গো? বাজান আমার আগে আপনারা উজু করাইছি, পরে বানাইছি মুসলমান। এরপরে ভালো করে বুঝেন, এই তরিকতের চামড়া, শরীয়তের চামড়া, হাকিকতের চামড়া, মারিফতের চামড়া কেন দিল? ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বলছিলাম, আল্লাহ বলছে মানুষ বানাইছি পানি দিয়া না। এটার হাকিকত আপনাকে বুঝতে হবে। তরিকতের দরবার, তরিকতের ওয়াজি করতে হবে, ঠিক না বেঠিক? বাজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আমনেরে, এই শোনো, আমি নিজেই নূর। আমি নিজে কি? আপনি নূর, নূরের গড়ের নূর, নূরুল আনোয়ার। কারণ আমি আপনি নূর, এই আমি থাকি এই ঘরের ভিতরে, ঠিক না বেঠিক? বাজান ভালো করে বুঝেন। এখন আমারে আল্লাহ পাক সর্বপ্রথম পাঠাইছে আলমে লাহুতে। কোথায়? ওই আলমে লাহুতে। আলমে লাহুতে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাক পরাইয়া দিছে গো। এই পোশাকটার নাম হলো মারিফতের পোশাক। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এরপরে ওই যে নূর, যে
ডাইরেক্ট যদি আমার আল্লাহ পাঠাইতো, আমার নূরের আলোতে এই জমিনটা ফইরা সার ঘাড় হয়ে যেত, জোরে কোন সুবহানাল্লাহ বলে। কারণ আমার নূর এই জমিন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহকে ডাইরেক্ট ফাড়ান যেত না, এটার মধ্যে কভার দিয়ে লাগবো, চামড়া লাগান লাগবো, পোশাক লাগান লাগবো, ঠিক কিনা বলে। এখন আমারে গোড়ার জন্য আল্লাহ প্রথম লাগাইছে পাঞ্জাবি, ওই যে আলমের লাহুতে মারেফতের পোশাক। এরপরে আল্লাহ পাক পাঠাইছে আলমের জাবারুতে। এখানে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাক পরিয়ে দিয়েছেন। এই পোশাকটার নাম হচ্ছে হাকিকতের পোশাক, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুহটানে পাঠাই দিছে, ডাইরেক্ট আমারে পাঠাইছে ফেরেশতাদের কি ফেরেশতাদের জগতের মধ্যে, যেটার নাম হলো আলমে মালাকুত। ওইখানে নিয়ে যে পোশাকটা পরাইছে গো, এই পোশাকটার নাম হচ্ছে তরিকতের পোশাক। আলমে মুলক মানে বর্তমান দুনিয়া, আমরা এখন যেখানে বাস করি, আলমে মুলকের মধ্যে নিয়ে এই আলমের মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চামড়া লাগাইছে। এটাও ডাইরেক্ট মাটি না, কারণ আপনার বাবার বয়স 90 বছর, আমার দাদার বয়স 80 বছর। ঘরের সামনে একটা টিউবওয়েল আছে, লোহার ডান্ডা দিয়া এটা যখন চাপ দেন 10 বছর পরে লোহার ডান্ডাটা ক্ষয় হয় কি হয় না, হয়ে যায়। কিন্তু তুমি আমি যদি ডাইরেক্ট মাটি হয়ে যাইতাম, তোমার আমার দেহটারে যেভাবে গোস্তাছি সাবান দিয়া সোডা দিয়া, যাররা পরিমাণ তো ক্ষয় হইল না, জোরে কোন ঠিক কিনা বন্ধুরে আমার। তাহলে নিজেরে যদি দেখতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পোশাক দিয়া তোমারে আমারে গুইরা দিছে। তোমারে আমারে যদি দেখতে চাও, কামেল মুকাম্মেল পীর মুর্শিদ ধরতে হবে, কথা বলুন ঠিক কিনা। এই সাধনা করলে নিজের দেখা যায়, যেই সাধনা করলে নিজের চিনা যায়, ওই সাধনাটা যদি করতে চান, এই সবক যদি নিতে চান, এই অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া, ও মুর্শিদ আমার বুকের ভেতর দুঃখের আগুন, জল দিলে বাড়ে দ্বিগুণ, মনের দুঃখ কেমনে তাকি শুইয়া, আমার অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুলে তালা, সাদিরুল অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুলে তালা, জোরাও তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ। কি বলছিলাম? এই শরীয়ত তরিকত হাকিকত মারিফতের পোশাক দিয়ে আল্লাহ আমারে ডাকছে। এখন আপনি দেখবেন কেমনে পোশাকটি তো উল্টাইতে হইব, কি বাজান। এখন উল্টাইতে হইলে কেমনে পোশাকের ভিতরে ঢুকবেন, কেমনে নিজের সাথে দর্শন হইব, কারণ তোমার যেদিন তুমি দেখবে আমার মাওলা পাকের দর্শন হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। নামাজ পড়েন, আল্লাহ পাক বলেছেন, এই মিয়া আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, মানুষগুলো ছোট বলবো কেন বাবা, আপনি একটু বসেন কষ্ট করে, লাস্টে জিকির হবে। আমার বন্ধু আছে দেখবেন সামা কারে কই বিচ্ছিদি, কলজা ফোরা বিচ্ছিদি চলবে একটু পরে। মানে এই ওয়াজগুলো দরকার আছে না নাই বাজান? আছে। এখন আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। পীরের কাছে আসছেন তরিকতের সালাত কারে কয়, যাকাত কারে কয়, এগুলো জানার জন্য, ঠিক না বে ঠিক? এখন শরীয়তের সালাত আমার নবী যখন মেরাজের মধ্যে গেছে, কোথায়? মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার জন্য কি এনেছেন? আপনার নবী বলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি আর আপনার জন্য কি আনম, আমার আর কি আছে? আমার নবীকে আল্লাহ আমার দেহ আত্মা সম্পদ এইগুলা দিয়ে আমি আল্লাহ তোমার স্মরণ করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই ইমানদারগণ, তোমরা সালাত কায়েম করো। আব্বা একটু শোনেন,
তোমরা সালাত কায়েম করো। এখন আমি কইছি নামাজ পড়ো, এখন নামাজ কি পড়ার কথা বলছে না কায়েম করার কথা বলছে? কায়েম করার জন্য বলছে। এখন একটা এক্সাম্পল, আপনি এখানে একটা মসজিদ করবেন, কি করবেন? মসজিদ করার জন্য আপনি ইট আনছেন, বালু আনছেন, রড আনছেন, সিমেন্ট আনছেন, আনার পরে বলতেছেন ইট বালু রড সিমেন্ট, ইট বালু রড সিমেন্ট। এটা কি ফরা হইল না করা হইল? ফরা হইল। কিন্তু সালাত কায়েম করতে হবে। আল্লাহ যদি বলতো বান্দারে নামাজ পড়ো, আল্লাহ বলতো ইকরাতুস সালাত, হ্যাঁ ইমানদারগণ তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ঠিক না বে ঠিক? বাজান আমার সালাতরা কায়েম করবেন কেমনে জানার দরকার আছে না? এই জানার দরকারের জন্য পীর মুর্শিদের দরবার যাইতে হবে। ঠিক না বে ঠিক? নবী আমার ডাক দিয়া কই, আল্লাহ আমার দেহ আত্মা সম্পদ দিয়ে আপনার স্মরণ করলাম। গভীর মনোযোগ আম্মা গো, এই কথাগুলো শোনেন, কাজে লাগবে। আমার নবীকে আমি তিনটা জিনিস দিয়ে স্মরণ করলাম। মানুষের দেহের মধ্যে সবচাইতে দামি জিনিস হলো তার দেহ, তার আত্মা, তার সম্পদ। ঠিক কিনা কন? আল্লাহ কই বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেহেতু আমার আসল তিনটা জিনিস দিয়ে আমার স্মরণ করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনি নবীর তিনটা জিনিস দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। হুজুর তিনটা জিনিস কি? আমার আপনার নবী ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কোন। ফর নামাজ গহিনে ডুব দিয়া রে মন, গহিনে ডুব দিয়া আল্লাহ জিরতা মেশা দেখো যাই না মাঝে বইয়া। ঠিক কিনা মনরে? ওরে আকাশ নদীর জল রে দিয়া ওজু বানাহু যাইয়া, আকাশ নদীর জল রে দিয়া ওজু বানাহু যাইয়া, সেজদা দিলে পড়লে নামাজ হইবে আউলিয়া। ওরে সেজদা দিলে পড়লে নামাজ হইবে আউলিয়া রে, যাই নামাজে বইয়া। ওরে পড়ো নামাজ গহিনে ডুব দিয়া রে মন, গহিনে ডুবিয়া আল্লাহ জিরতা মেশা দেখো যাই নামাজে বইয়া। সুবহানাল্লাহ কোন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী গো ও মায়ার নবী গো মারহাবা। আল্লাহ কই বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীরে সালাম দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নবীর উপর রহমত এবং বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আল্লাহরে স্মরণ করলেন তিনটা জিনিস দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে তিনটা জিনিস দিছে। এখান থেকে তিন প্রকারের সালাত তৈরি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর বুঝলাম না, বুঝাই দেন। গভীর মনোযোগ। তিন প্রকার সালাতটা কি বাজান? মনোযোগ দেন। এখন সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ। সালাত শব্দের অর্থ কি? স্মরণ, সাক্ষাৎ, ইবাদত, বন্দিগি, ধ্যান, আরাধনা, সাধনা, ইবাদত, বন্দিগি, এরকম প্রায় সালাতের 12টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? 12টা অর্থ হয় বাজান আমার। এখন সালাত শব্দের অর্থ যদি স্মরণ হয়, তাহলে জিকির শব্দের অর্থ কি? স্মরণ। তাহলে জিকির একটা সালাত। সুবহানাল্লাহ কইনা বাজান। এখন এই সালাতটার মধ্যে কোনো রুকু সেজদা নাই, ভালো করে বুঝেন বাজান আমার। শরীয়তের সালাতের জন্য আপনাকে উযু করতে হবে, 5 ওয়াক্ত সময় নির্ধারণ করতে হবে, কিবলা নির্ধারণ করতে হবে। কিন্তু তরিকতের সালাত আত্মার সালাত, দেহের সালাত, আত্মার সালাত, সম্পদের সালাত। কারণ আমার নবী আল্লাহর স্মরণ করছে দেহ দিয়া, আত্মা দিয়া, সম্পদ দিয়া। এখন সালাত শব্দের অর্থ যদি স্মরণ হয়, তাহলে জিকির শব্দের অর্থ স্মরণ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলতেছে
আমার নবী বলতেছে, শোনো, দেহের সালাতের জন্য রুকু সেজদা করতে হইব, দুপুর দুপুর পড়তে হইব, উঠতে হইব, পশ্চিম দিক কেবলা লাগবো, তুমি এই দেহের সালাতের জন্য 5 ওয়াক্ত নির্ধারণ করতে হইব। কিন্তু তোমার আত্মার সালাতটা এমন একটা সালাত, খাজা বাবা বলেছে 5 আনফাসে জিকির করো। 5 মানে বের করে দেওয়া, আনফাস মানে ভিতরে টান দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এখন খাজা বাবা বলছে, দেখেন, একটা মানুষ দৈনিক 21,600 বার অথবা 24,600 বার তার দমটারে ভিতরে ফেলে টান দিয়ে ভিতরে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা এই জিকির করতে 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 জিকিরটা কোন নিয়মে করবেন? এই শোনেন, নফস, শের, খফি, আকফা, কল এবং রুহ, এই 6টা লতিফার মধ্যে বাজানো। কি ওয়াজ করবো, অনেক লম্বা তরিকতের ওয়াজ। এই 6টা লতিফা, এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে জরব দিতে হবে। প্রথমত জিকিরকে আপনি 4টা ভাগ করবেন। একটা হলো ইসমে জাত, আল্লাহ আল্লাহ জিকির করবেন। এরপরে হলো এই নফি ইসবাত, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এরপরে জিকির করবেন কলবের জিকির, আল্লাহু আল্লাহু, ঠিক না বে ঠিক? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যে করবেন, ওরে লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুলো, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খুলো। জোরে কোন মারহাবা। বন্ধুরে, লা শব্দটা টান দিয়া, লাটারে টান দিয়ে আনবেন সেরের মধ্যে, এই ইলা শব্দটা আনবেন খফির মধ্যে, ইলাহা শব্দটা আনতে হবে একফাতে, ইল্লা শব্দটা আনতে হবে কলবের মধ্যে, ইল্লাল্লাহ শব্দটা আসবে রুহের মধ্যে। জিকির করতে 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 কারো লাগে 12 বছর, কারো লাগে 3 দিন, কারো লাগে 24 বছর, কারো লাগে 36 বছর। যেই মাত্র আপনার কলবের মধ্যে ওই সরাইলের বাজারের মধ্যে যায় কইমেন লাউ কত, সই কত, কুমড়া কত, মিষ্টি কুমড়া কত, মুখ দিয়ে কইতেছে লাউ কত, সই কত, কিন্তু কলবের মধ্যে জিকির করতেছে। যেই দিন আপনার কলবের মধ্যে জিকিরটা জারি হইয়া যাইব রে, ওই দিন আপনি মাত্র নামাজ আপনার কায়েম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সে কায়েমি সালাত। সুবহানাল্লাহ কোন না? তাহলে এতদিনে আপনি নামাজি হইছেন, যেই সালাতের কথা আল্লাহ বলেছে তোমরা কায়েম করো। তাইলে যেই মানুষটার কলবের সালাত কায়েম হয়ে গেছে, আল্লাহর কসম করে বলেছি তার মাধ্যমে কোনো খারাপ কাজ হইতে পারে না। জোরে কোন খারাপ কাজ হবে? কারণ সে শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে অল টাইম আল্লাহ নামের জিকির করতেছে। এখন জিকির করতে করতে আল্লাহর কসম করে বলছি, জিকির ছাড়া ওলি হওয়া সম্ভব হবে না। কেন? কলবের মধ্যে 10টা মুখ আছে, 9টা মুখ অল টাইম নিচের দিকে থাকে, আর একটা মুখ উপরের দিকে হা করে থাকে। বাজানো, এই দেহটার খাবার হলো মাছ, মাংস, দুধ, কলা। 3 দিন না খাইলে দেহটা শুকায় আপনি মারা যাবেন, ঠিক না বে ঠিক? এখন কলবের খাবার হচ্ছে আল্লাহ নামের জিকির। আপনি যে সপ্তাহে একদিন জিকির করলেন না, মাসে একবার জিকির করলেন না, বছরে একবার জিকির করলেন না, আপনার কলবটা দিনে দিন মুর্দা মারা গেল। কেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি তার সিরুল আসরারের মধ্যে লেখেন যে এই কলব হচ্ছে মা, আর এই রুহ হচ্ছে তার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরিরা কেমনে বাজানো? আমাদের সমাজের যে মহিলারা আছে, আমার মা বোনের যখন গর্ভবতী হয়, আমার গলা কিন্তু ভাঙা, তারপরে কিন্তু সিলাইতেছি। আমার মা বোনের যখন গর্ভবতী হয়ে যায়, হওয়ার পরে মা যখন যেটা খায়, এটার পুষ্টি পায় কে? কথা কই না রে বাবা? বাচ্চা পায়। ঠিক আপনার জিকির নামক খাবার যখন আপনার কলবের মধ্যে দিবেন, এই কলব থেকে ভিটামিন ফাইবার রুহে। সুবহানাল্লাহ কোনা বাজান, এর চেয়ে দামি ওয়াজ আর পৃথিবীতে আছে? এই কলবের খাবার দিলে এই বাচ্চাগুলা কি দাও? এই তুমি যাও, পিছনে যাও বাবু, এই পিছনে দে বাবা, আপনি সামনে আসেন, আপনি সামনে আসেন, পিছনে দেন। তারা এ শুনবে, বুঝবে না। এ ওয়াজ বুঝতে গেলে তরিকতের লোক লাগবো। বাবা একটু সামনে আসেন, পিছনে থাকেন। আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে আমাদের কেমনে সামনাসামনি নবীর সামনে বসাই রাখে। সুবহানাল্লাহ কোন বাজানো। তাহলে কি বলছিলাম? এই কলবের যখন খাবার দিবেন, এই কলব থেকে ভিটামিন ফাইবার রুহে। আপনার কলবটা যখন জিন্দা হয়ে যাবে, রুহ যখন জিন্দা হয়ে যাবে, মুর্দা কলব দিয়ে কখনো আল্লাহ রাসূল দেখা যাবে না, ঠিক না বেঠি? অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর
খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, ঠিক কিনা কন? ওরে দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি ও জান বাটি কোথায় কি রতন, কোন না? দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি ও জান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে সেতাই মানিক আর রতন, সেতাই পাবি মানিক আর রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, সাদেরুল ইসলামের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, ঠিক কিনা কন? বন্ধুরে গভীর মনোযোগ। চইলা গেল দেহের সালাত আত্মার সালাত। আত্মার সালাতরা কি? শ্বাসে শ্বাসে জিকির, ঠিক কিনা বলেন? আত্মার সালাত মানে সালাত শব্দের তো স্মরণ, জিকিরের তো কি স্মরণ, তাহলে জিকিরটা একটা সালাত। এখন এই জন্য পীর ফকিরা বলে আমরা সারাদিনই নামাজ পড়ি, সারাদিনই সালাত কায়েম করি। এই সালাতটা হচ্ছে জিকিরের সালাত। ভাই বুঝতে পারছেন? ওয়াজ ঠিক আছে তো? এরপরে হলো সম্পদের সালাত, সম্পদ দিয়ে আল্লাহর স্মরণ। এখন সম্পদ দিয়ে আল্লাহর স্মরণটা কি? এই যে নাম কি, হজ, জাকাত, কুরবানি, এটি করতে সম্পদ লাগে কি লাগে? লাগে না? লাগে। তাহলে হজ দিয়ে আল্লাহর স্মরণ, জাকাত দিয়ে আল্লাহর স্মরণ, হ্যাঁ, কুরবানি দিয়ে আল্লাহর স্মরণ। বাজানো আমার কথা মতে দেখেন, আপনারা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে কোন দাঁড়ায়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হুজুর আমি 30 বছর ধরে নামাজ পড়ি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার দেই না, দিব কেমনে? ফেটের ভিত্তি তো সুদের বাসা, ঠিক না বেটি? ভিতর বালা না। শুনেন, এখন বাজান কি বলছিলাম, নামাজটা দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আল্লাহর সাথে ওয়াদা করছেন। এই তরিকত ভালো করে বুঝেন, ওয়াদাটা কি? হে আল্লাহ, ইন্নী ওয়াজহাতু পড়ছেন, আমি তোমার কাছে তোমার সামনে দাঁড়াইলাম নামাজের মশলার মধ্যে, নামাজের মশলায় দাঁড়ায়া আমি তোমাকে একত্ববদ্ধবাদিতা স্বীকার করলাম। তুমি আল্লাহকে এক জান্না এক মানার পরে আমি তোমার সামনে দাঁড়াইছি। এরপরে বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আসমান জমিনের কোনো কিছুকে তোমার সাথে শরীক করে আমি কি দিতাম না, মুশরিক হব না, আমি মুশরিক হয়ে যাবো শরীক করলে, ঠিক না বেটি? আল্লাহর সামনে আপনি ওয়াদা করছেন আসমান জমিনের কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবেন না। আচ্ছা, তবে হ্যাঁ, মুশরিকের অনেক সংজ্ঞা আছে, একটা হলো আবিধানিক, একটা হচ্ছে পারিভাষিক। আমি প্রায় সময় বলি যে কৃষককেও কাফের বলা হয়, যে ব্যক্তি জমির মধ্যে বীজ লুকাই দেয়, এটা আবিধানিক করতে, পারিভাষিক করতে না। তবে বাজান আল্লাহকে মানে কোনো সৃষ্টিকে আল্লাহর মতো মনে করলে শিরক হবে। তবে তরিকতের মাশাইখরা বলেছেন, বাজানো তোমার আমার হায়াতের ওয়াজটা সামনে আসতেছে। হায়াতরা কি, ফুল চেরাতরা কি, দেহের কোন জায়গার মধ্যে ফুল চেরাত আছে, কোন জায়গার মধ্যে লৌহে মাহফুজ আছে, জনার দাঁড় করা আছে না নাই? হুজুর তাহলে গান গাইয়াও যা ভাঙ্গা দিছে কেউ? আজকে মূল গুঁড়োটা ভেঙে দেওয়া যায়। শুনতে রাজি আছেন তো? কবির মনোযোগ দেন। এখন আল্লাহর সামনে দাঁড়াইছেন, ওয়াদা করছেন। এখন নামাজে দাঁড়ানোর পরে মন গেছে বউয়ের কাছে, অনেকে মনে হইল তাইলে বউ না শরীক করছেন। নামাজ দাঁড়াইছেন, পূর্বের বন্ধের মধ্যে গরু খোঁড়া দিচ্ছেন, গরু না শরীক করছেন। আর গরু আছে, গরু কই রোদ্রের মধ্যে ফুটতেছে, গরুকে আনতে হইব নামাজ পড়ে তাড়াতাড়ি, ঠিক না? জোর নামাজের মধ্যে দাঁড়াইছেন, এখন গরু অন্য শরীক করলেন না নামাজও। উম্মকন্দি কইছেন, আল্লাহ আমি তোমার এক বলে দাঁড়াইছি, তোমার সাথে কইরে শরীক করতাম না, তোমার দেন ছাড়া কোনো দেন হইতো না। এখন আল্লাহর সামনে ওয়াদা করছেন। আরে যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে তাকে বলা হয় মুনাফিক। কথা বলুন, ঠিক কিনা বলুন? আই ভাই, মুনাফিকের নামাজ আপনি এখন ওয়াদা ভঙ্গ করেছেন মুনাফিক, আর গরু বাছুর শরীক করে হয়েছেন মুশরিক। এখন আমার সাথে আপনারা বলুন, মুশরিক আর মুনাফিকের নামাজ কি আল্লাহ কবুল করব? তবে হ্যাঁ, আমার নবী বলেছেন তোমার শরীয়তের সালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন রে বাবা? তোমার মন চলে গেছে মদিনায়, কিন্তু তোমার দেহ তো এখানে আছে। তবে বাজান ওই যে একটা ওয়াজ করছিলাম দেহর কথা, তোমার আমার মা বাবা যখন একসাথে মিলিত হয়েছে, এই পানি দিয়ে আল্লাহ তোমারে আমারে বানাইছে না রে বাবা, এই পানি দিয়ে আল্লাহ বানাইছে তোমার আমার ঘর। এখন তোমার আমার ঘরটা বানানোর পরে এই ঘর চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হ্যাঁ হাত আছে ধরে না, পা আছে হাঁটে না, ঠিক না বেঠিক? সে নাক আছে গ্রান নেই না, কারণ এটা ভূত মূর্তি। যে পানি দিয়ে আল্লাহ তোমারও বানাইছে না, আমারও বানাইছে না, আল্লাহ বানাইছে তোমার আমার খাসা, তোমার আমার ঘর। 5 মাস হওয়ার পরে
আল্লাহ বলছে এই রুহ তুই দূর দিয়ে আদমের ভিতরে ঢুক, জোরে কোন সুবহানাল্লাহ। তোর জন্য ঘর রেডি করছি, এই ঘরের ভিতরে তুই গিয়ে ঢুকে যা, জোরে কোন সুবহানাল্লাহ কোন না। তার মানে আমনে আমি নুতফা দিয়ে তৈরি না, আপনি আমি আপনার আমার ঘরটা খাসাটা আল্লাহ পাক পানি দিয়া নুতফা দিয়া মাটি পানি আগুন নূর এইগুলার মিশ্রণে আল্লাহ পাক আপনার আমার খাসা বানাইছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে না, পানি দিয়ে বানাইছে না, রক্ত দিয়ে বানাইছে না, কথা বলুন ঠিক কিনা বলেন। তাইলে আমি আপনি আল্লাহ পাকের স্বয়ং নূর, ঠিক কিনা? কি রে বাবা, ওয়াজ ঠিক আছে তো? শুনেন তাহলে গেল ওই যে আবার ওয়াজ জায়গাত গেলাম, 3 প্রকার সালাদ চলে গেল। এখন সালাদ চলে গেলে বাজান শোনেন, সালাদ চলে গেল 3 প্রকার, এখন 3 প্রকার জাকাত। বাবা শুনেন না, 3 প্রকার সালাদ চলে গেল, এখন 3 প্রকার জাকাতটা কি? দেহের সালাদ, আত্মার সালাদ, সম্পদের সালাদ। শোনেন, দেহের সালাদ, আত্মার সালাদ, সম্পদের সালাদ। এখন দেহের সালাদ গেল, এখন দেহের জাকাত, আত্মার জাকাত, সম্পদের জাকাত। হুজুর জাকাত তো আমরা জানি বছরে বছরে 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত হয়। এখন দেহের জাকাত, আত্মার জাকাত, সম্পদের জাকাত। হুজুর দেহের জাকাতটা কি? সম্পদের জাকাত যারা দৈনিক যাদের নেশা পরিমাণ সম্পদ আছে তাদের উপর জাকাত ফরজ। এখন দেহের জাকাতরা আপনার উপরে ফরজ। রেল লাইনে যে একটা মানুষ ঘুমাই রয়েছে এটা ফকির, তার উপরে ফরজ। সুবহানাল্লাহ কোন না। হুজুর দেহের জাকাত রেখে আব্বা আপনার আমার দেহটারা বিক্রি করলে 26 কোটি টাকা বিক্রি করতে পারবো। কত? 25 থেকে 26 কোটি টাকা। এখন 1 টাকার জাকাত যদি 1 লক্ষ টাকার জাকাত যদি আসে 2,500 টাকা, তাহলে 25 কোটি টাকার জাকাত কত আসে? এখন রাস্তার ফকির কি এই টাকা জাকাত দিতে পারবে? পারবে না। এজন্য এই দেহের জাকাত এমন জাকাত, দেহের জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা যদি মানুষের সেবা করো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যদি মানুষের সেবা করো, আদমের সেবা করো, পীর মুর্শিদের সেবা করতে পারো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দেহের জাকাত আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আদমকে ভালোবাসতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা বাজান যাবে না। আল্লাহ কই দেহের জাকাত মাফ করে দিব শুধু মানুষকে ভালোবাসলে। একটা মুরব্বী মানুষ ব্যাগ নিয়ে হাঁটতে পারতেছেন, আব্বা দেন আপনার ব্যাগটা আপনার বাড়িতে নিয়ে দেই, এটা হচ্ছে দেহের জাকাত আদায় হয়ে যাবে। কারণ এরপরে হলো দেহের জাকাত। আত্মার জাকাত হলো এই যে মানুষের ভালো পরামর্শ দেওয়া, সুন্দর পরামর্শ দেওয়া, আপনার ব্রেন দিয়ে মানুষকে খারাপ পরামর্শ না দিয়ে ভালো কথা বোঝানোটা হলো কি? আত্মার জাকাত। এরপর এনে সম্পদের জাকাত। লুঙ্গি দিয়ে দূর মারেন, আসল জাকাত না দিয়ে কামইতো না, ঠিক না বে ঠিক?